পবিত্র কুরআনুল কারীমে বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছো, কোরআন বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফেরার জন্য আমি নাজিল হয়েছি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার ভিতরে কি কি আছে, তোমার ভিতরে কি রাজনীতি আছে, অর্থনীতি আছে, সন্ধি নীতি আছে, পরিবার নীতি আছে, কোরআন বলে দিলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, হে রাসূল আপনার উপর যে কিতাব নাযিল করা হয়েছে তিবয়ানাল লিকুল্লি শাইইন, বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছু বাদ দেই নাই, সব বিষয় এই কিতাবে রয়েছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এখন কিছু সংখ্যক লোক বলে কোরআনে কি রাজনীতি আছে, কোরআনে কি অর্থনীতি আছে, বলে কি বলে না? প্রিয় উপস্থিতি, তাহলে কোরআনে রাজনীতি আছে, কোরআনে সন্ধিনীতি আছে, কোরআনে যুদ্ধনীতি আছে, কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা কোরআন দিয়ে জীবন গড়বে, ঠিক কিনা? যারাই বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে ব্যক্তিটি বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং স্বীকার করার পর ওই ব্যক্তিটি স্থির থাকলো, অটল থাকলো, বিচল থাকলো, ওই ব্যক্তিটি যদি কোনো বিপদগ্রস্ত হয়, বিপদগামী হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আমি ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দেই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই ব্যক্তিটির কোনো ভয় নাই, ওই ব্যক্তিটির কোনো চিন্তাও নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইমানদার যারা, আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন, ও পৃথিবীর নির্যাতিত ইমানদারেরা, ও পৃথিবীর লাঞ্ছিত ইমানদারেরা, ঈমান আনার কারণে যারা তোমরা রাজপথে গুলি খেয়েছো, ঈমান আনার কারণে তোমরা বাড়িতে থাকতে পারো নাই, ঈমান আনার কারণে তোমরা বাড়িতে ঘুমিয়েছিলে, গভীর রজনীতে পুলিশ এসে তোমাদেরকে অ্যারেস্ট করেছে, তোমাদের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, তোমাদেরকে জেলখানায় আবদ্ধ করেছে। ও ঈমানদাররা, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, তাকাও তোমরা ফিরআউনের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা, জীবন্ত ব্যক্তিটাকে আগুনের কুণ্ডে ফালাই দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? কত বড় জালিম হলে আবু জাহেল স্বৈর শাসক আখরি পয়গম্বর বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য দারুন নাদওয়ায় ষড়যন্ত্র করেছিল, কথা বলেন ঠিক কিনা? কত বড় জালিম হলে এই আবু লাহাব আখরি পয়গম্বর বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ঢেল নিক্ষেপ করেছিল, কথা বলেন ঠিক কিনা? কত বড় জালিম হলে, কত বড় নিষ্ঠুর হলে আমাদের বাংলাদেশে 16টি বছর যিনি দেশটি শাসন করেছেন, তিনি কত বড় নিষ্ঠুর হলে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে হেলিকপ্টারে উঠে আপনার অস্ত্র দিয়ে শিশু সন্তানকে হত্যা করতে পারে, কথা বলেন ঠিক কিনা? কত বড় নিষ্ঠুর হলে কোনো অপরাধ নাই, নিরপরাধ
লোককে ফাঁসি দিতে পারে এবং তার সন্তানকে বিনা অপরাধে গুম করে 10টি বছর আয়না ঘরে রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? কত বড় নিষ্ঠুর হলে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যার পরিচিতি আকাশচুম্বী, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, হাজার হাজার আলেমের ওস্তাদ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এই লোকটির কোনো অপরাধ নেই, 13টি বছর বিনা অপরাধে জেলখানায় রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? যখন এই লোকটিকে বাইর হলো, যখন এই লোকটি জেলখানা থেকে বাইর হওয়ার পর জাতির লোকদেরকে সালাম জানালেন এবং মুস্কি হেসে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই লোকটিকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার নামে ইনজেকশন প্রয়োগ করে, বিষ প্রয়োগ করে লোকটিকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই স্বৈর শাসক, এই স্বৈর শাসকদের ব্যাপারে আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উকুকুল ওয়ালিদাইন আয-যুলুমাত। বিশ্বনবী আখিরি পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে নাকি? বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে যত বড় জালিম শাসক হোক না কেন, যত বড় জালিম শাসক হোক না কেন, এই জালিম শাসকদের বিচার না হওয়া পর্যন্ত, তারা লাঞ্ছিত অপমানিত না হওয়া পর্যন্ত ওই জালিম শাসকের কাছে মালাকুল মাউত আসবে না। সম্মানীয় বন্ধুগণ, 2 শ্রেণীর ব্যক্তির বিচার এই পৃথিবীতে হবে এবং আখিরাতেও হবে, কিন্তু যারা অপরাধ করেছে সকলের বিচার আখিরাতে হবে, কিন্তু 2 শ্রেণীর ব্যক্তির বিচার এই পৃথিবীতে হবে। 1 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, যে ব্যক্তিটি পিতামাতার অবাধ্য সন্তান, যে ব্যক্তিটি পিতামাতাকে অপমান অপদস্থ করেছে, পিতামাতাকে প্রহার করেছে, পিতামাতার সাথে বেয়াদবি করেছে, পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলেছে, ও মুসলমান, ওই ব্যক্তিটির যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে শাস্তি পায় নাই ততক্ষণ পর্যন্ত মালাকুল মাউত তার মাঝে আসবে না। আয-যুলুমাত, যে স্বৈর শাসক, জালিম শাসক জাতির উপর জুলুম করেছে, জাতির উপর জুলুম করেছে, অবিচার করেছে, ওই জালিম শাসক যতক্ষণ পর্যন্ত কোনো শাস্তি পায় নাই ততক্ষণ পর্যন্ত তার মাঝে মালাকুল মাউত আসবে না। সম্মানীয় বন্ধুগণ, আমরা একটু পূর্বের দিকে যাই, ইতিহাসে যাই। ফেরাউন স্বৈর শাসক, জালিম শাসক, এই স্বৈর শাসক জালিম শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদের দিকে যদি যাই আমরা, ল্যাংড়া মশা, একটা ভালো মশা যদি হইতো তাও হয়তো ল্যাংড়া মশা, ল্যাংড়া মশা নাকের ভিতর দিকে ঢুকে যখন মাথার মগজের মধ্যে যখন কামড় দেয়, আর নমরুদ ঠিক থাকতে পারে না, নমরুদ তার মাথার মধ্যে বাড়ি দিতে বলে, বাড়ি দিতে দিতে এক পর্যায়ে সামনে ছিল কাঠ, এই কাঠ দিয়ে যখন বাড়ি দিয়েছে মাথাটা দ্বিখণ্ডিত হয়েছে, মশা উড়ে চলে গেল। মশা বলতেছে, তোর মাথা ফাটে ফাটুক, আমি তো বাঁচলাম। এইভাবে বিদায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশের স্বৈর শাসক, এই জালিম শাসক পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি অপরাধ ছিল? একটি অপরাধ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। একটি অপরাধ ছিল তাদের, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, কোরআনের আইন বাস্তবায়িত করা, এটাই ছিল তাদের অপরাধ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত,
তোমাদেরকে কি জান্নাতটি এমনিতে এমনিতে দেওয়া হবে? জান্নাতটা কি তোমার মামার বাড়ির মোয়া নাকি চাইলে পাওয়া যাবে? রব্বুল আলামিন বলেছেন ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তাকাও তোমরা পূর্বের দিকে। আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণদের দিকে তাকাও। তারা ঈমান আনার কারণে যে নির্যাতন শিকার হয়েছে, ঈমান আনার কারণে তাদের উপর যে নির্যাতন নিপীড়ন স্টিম রোলার চালানো হয়েছে, তাকাও তোমরা সেই পূর্বের দিকে। এটি মোল্লার কথা না আল্লাহর কথা? একটু কালিমা পড়ি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তাওরাতে লেখা ছিল রাসূলের ওই নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের ওই নাম। কোরআন পড়ে মোরা বুঝলাম, তাওরাতে লেখা ছিল রাসূলের ওই নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের ওই নাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। প্রিয় নবী সাথী হয় আখিরি নাজাত পেতে, এই মন প্রাণ শুধু চায়। প্রিয় নবী সাথী হয় আখিরি নাজাত পেতে, এই মন প্রাণ শুধু চায়। এমনও আশা রাখলাম, তাওরাতে লেখা ছিল রাসূলের ওই নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের ওই নাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, তোমরা কি মনে করেছো তোমাদেরকে জান্নাতটি এমনিতে এমনিতে দেওয়া হবে? না না, তোমাদেরকে জান্নাতটি এমনিতে এমনিতে দেওয়া হবে না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তাকাও তোমরা পূর্বের দিকে। আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ ঈমান আনার কারণে যে নির্যাতিত হয়েছে, যে লাঞ্ছিত হয়েছে, তাদের উপর যে ইস্তিমরার চালানো হয়েছে। সম্মানীয় বন্ধুগণ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদাল গায়ে এসেছেন, খালি গায়ে এসেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের দিকে দেখতে পারলেন ক্ষত ক্ষত কিছু গর্ত। তেনাকে প্রশ্ন করা হলো, ও ভাই খাব্বাব, তোমার পিঠের মধ্যে কি কখনো বসন্ত হয়েছিল? এই গর্তগুলো কিসের? সম্মানীয় বন্ধুগণ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন তেনার পিঠের মধ্যে অনেকগুলো গর্ত, ক্ষত, দাগ, এবং তেনার কোমরটা হচ্ছে সরু। যখন প্রশ্ন করলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে জারজার হয়ে যাচ্ছে। আর তিনি বললেন, ও ভাই উমর, আমার কখনো বসন্ত হয় নাই, আমার কখনো পক্স হয় নাই। এই গর্তগুলো সেই গর্ত। ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে যখন ওই স্বৈর শাসক, ওই জালিম শাসক আবু জাহেল যখন শুনতে পারলো যে আমি ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি, আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করেছি, যখন শুনতে পারলো আমাকে অ্যারেস্ট করলো, তার লালিত পালিত গুন্ডা বাহিনীগুলো আমাকে নিয়ে গেল।
আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে প্রশ্ন করলো। আবু জাহেল বলতেছে, ও খাব্বাব, আমি শুনতে পারলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, তুমি নাকি ঈমান এনেছো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আবু জাহেল, তুমি যা শুনেছো ঠিক আছে, আমি ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি। ও মুসলমান, আবু জাহেল এই জাহান্নামের কীট, তার হাতে একটি চাবুক ছিল, এই চাবুকটা দিয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে এত জোরে জোরে প্রহার করলো মুসলমান, পিঠ থেকে রক্ত ফিঙ্কি মেরে বাইর হলো। ও মুসলমান, আবার বলল আবু জাহেল, ও খাব্বাব রে, তুমি যদি ইসলাম পরিত্যাগ করো তাহলে তোমাকে রাজপ্রাসাদ দিব, তাহলে আর তোমাকে আমি নির্যাতন করব না, তোমার উপর জুলুম করব না। সম্মানীয় বন্ধুগণ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ও আবু জাহেল, যতক্ষণ পর্যন্ত আমার দেহে এই প্রাণ পাখিটি রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানীয় বন্ধুগণ, মুসলমানরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। বাতিল সে দবনে ওয়ালে আই আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে আই আসমান হি হাম, সো করবর জুবা হে ইমতিহা হামারা। মুসলমানরা কখনো বাতিলের কাছে শিরোনত করে না। সম্মানীয় বন্ধুগণ, এই আবু জাহেল, এই জাহান্নামের কীট হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর ছেড়ে দিলেন না, আবার তাকে বন্দী করে রাখলেন। ও মুসলমান, তারপরের দিন উত্তপ্ত বালুর কাছে নিয়ে গেলেন, উত্তপ্ত বালুর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর লোহা গরম করলেন, আগুনের ন্যায় গরম করলেন। গরম করার পর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে চিৎ করে শোয়াই দিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এপাশ ওপাশ নড়তে না পারে, এর জন্য তেনার বুকের উপর বড় একটি পাথর তুলে দেওয়া হলো। মুসলমান, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই লোহার উপর শুয়ে দিলেন, উত্তপ্ত বালুর উপর যখন শুয়ে দিলেন, মুসলমান, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলো পুড়ে যাচ্ছে এবং পিঠের গোশতগুলো পুড়ে যাচ্ছে, রক্ত দিয়ে এই লোহার আগুন নিভিয়ে গেল। আল্লাহু আকবার। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। সম্মানীয় বন্ধুগণ, শুধু কি তাই, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অপরাধ ছিল তেনার? একটি শুধু অপরাধ ছিল মুসলমান, একটি শুধু অপরাধ ছিল, তিনি ইসলাম গ্রহণ করেছেন। উমাইয়া যখন জানতে পারলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পা বাঁধলেন, বা পা বাঁধলেন, বাঁধার পর ঘোড়ার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ইসলাম পরিত্যাগ করেন নাই। এরপরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো ভেঙে গেল, পাগুলো ভেঙে গেল। এরপরেও তিনি আঙ্গুলটি এভাবে উঁচু করে বলতেছেন, আহাদ আহাদ আহাদ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অপরাধ ছিল মুসলমান? ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে তেনার বাম পাটা বাঁধলেন, একটি ঘোড়ার সাথে বেঁধে দিলেন, ডান পাটা বাঁধলেন, একটি ঘোড়ার সাথে বেঁধে দিলেন। মুসলমান, দুদিক থেকে দুটি ঘোড়া যখন ছেড়ে দিলেন, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিখণ্ডিত হয়ে গেলেন এবং শাহাদাতের পেয়ালা পান করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানীয় বন্ধুগণ, তাদের একটি মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। আলা লাহুল খালকু, আমার সৃষ্টি যার আইন চলবে তার কথা বলেন ঠিক কিনা? একটি শুধু অপরাধ ছিল মুসলমান। সম্মানীয় বন্ধুগণ, আমাদের মাঝেও এই সময় আসতে পারে, হয়তো সামনে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? আমি উদাত্ত আহ্বান জানাই, আমরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। ও মুসলমান,
এমনই একটি সময় আসতে পারে আমাদের কাছে, এমনই একটি সময় আসতে পারে দিন কায়েমের জন্য, ইসলাম বাস্তবায়িত করার জন্য, কোরআনের আইন পার্লামেন্টে বাস্তবায়িত করার জন্য এমনই একটি সময় আসতে পারে আমাদেরকে রাজপথে নামতে হতে পারে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে, আমাদেরকে মাথার মধ্যে কাফনের কাফন পরে মাঠে নামতে হতে পারে। কারা কারা রাজি আছেন এই দলে দলভুক্ত হতে? চিৎকার মারে আল্লাহকে দেখান দুহাত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সম্মানীয় বন্ধুগণ, তাহলে আমরা সেই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, সময় আসবেই, অচিরেই সময় আসবে, সময় চলে এসেছে, কথা বলেন ঠিক কিনা? সময় চলে এসেছে আমাদের মাঝে। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। কারা কারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয় জান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয় জান রাজি। একই ভুল করবেন না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। গর্ব এবার কোরআনের সরকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। সবাই পাবেন ন্যায্য অধিকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। গর্ব এবার কোরআনের সরকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলছি আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মাঝে একখানা হাদিস পড়েছি। আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, যে ব্যক্তিটি মৃত্যু বরণ করলো, ওয়ালাম ইয়াগজুজ, তার জীবদ্দশায় সে প্রাণান্তর চেষ্টা করলো না, সংগ্রাম করলো না, অন্যায়ের প্রতিবাদ করলো না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা প্রাণান্তর চেষ্টা করলো না। ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বি, এবং সে অন্তর থেকে চাইলো না যে কোরআনের আইন পার্লামেন্টে বাস্তবায়িত হোক, এটা সে চাইলো না। মাতা শুবাতুম মিনান নিফাক। আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটি যখন মৃত্যুবরণ করবে, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটি যদি হাজি সাহেব হয়, ওই ব্যক্তিটি যদি নামাজিওয়ালা হয়, ওই ব্যক্তি যদি রোজাদার ব্যক্তি হয়, ওই ব্যক্তি যদি কল্যাণমূলক কাজ করে। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা, সে যদি আপনার রোজা রাখে এবং সে যদি হজ করে, আন্নাহু মুসলিম, সে যদি নিজেকে দাবি করে একজন মুসলমান, মাতা শুবাতুম মিনান নিফাক, এরপরেও সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আমরা কি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করতে চাই মুসলমান? আমরা মুমিন হয়ে মৃত্যুবরণ করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে চান,
আল্লাহ তাআলার বিধিবিধান আপনার ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, আপনার আন্তর্জাতিক জীবনে মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মেনে চলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। লোক কমে গেল কেন? আমার আলোচনা মনে হয় ভালো হচ্ছে না, নাকি ভালো হচ্ছে না? তা আমরা একটু কোরআনের সম্মানার্থে সবাই দাঁড়াই, এমন ভাবে বসছি ওই যে ওইদিকে নারিকেল পার্টির লোক, ওই যে তেতনাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আপনারা একটু কোরআনের সম্মানার্থে দাঁড়াতে পারবেন না? কষ্ট হবে? একটু সবাই লিল্লাহে তাকবীর বলে দাঁড়িয়ে যাই। লিল্লাহে তাকবীর। ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেই, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেই। আসেন ফাঁকা জায়গাগুলো। সম্মানীয় বন্ধুগণ, মা বোনদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। মা বোনরা আসছে না? আপনারা বসেন, সকলেই বসেন। কষ্ট হচ্ছে আপনাদের? কবি নজরুলের ভাষায়, এই বিশ্বে যা কিছু আছে চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সম্মানীয় বন্ধুগণ, সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আজকে আমাদের অধিকাংশ পরিবারগুলো অশান্তির মধ্যে ভুগছে। কথা বলেন ঠিক কিনা? শান্তি নাই, অশান্তির মধ্যে রয়েছে। দেখা যায় অধিকাংশ পরিবারে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটি, স্বামী স্ত্রীর মাঝে সব সময় অবনতা আছে না নাই? এটার কারণ হচ্ছে আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক না চলার কারণ, ইসলামিক অভিবাদনগুলো না মানার কারণে আজকে অধিকাংশ পরিবারগুলো জাহান্নামের টুকরো হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব। যদি স্বামীটা একটু রাগ হয়, স্ত্রী তার চেয়ে বেশি রাগ হয়। আপনাদের এলাকায় মনে হয় নাই? মনে করেন নীলফামারী থেকে এক ভাই ঢাকা গেছে, এবং ঢাকা যাওয়ার পর হঠাৎ করে ঢাকায় ফোন গেল, গ্রাম থেকে ফোন আসছে, এই কি ব্যাপার ভাই? তা বলতেছে যে ভাই, ভাবিকে তো সাপে কাটছে, সাপে কামড় দিয়েছে, সাপে দংশন করেছে। তো এখন ওই ভাই বলতেছে, আচ্ছা একটু খবর নিয়ে দেখো তো সাপটা মারা গেছে নাকি। সাপে কাটলে সাপ মারা যাবে না মানুষ মারা যাবে? কে মারা যাবে? মানুষ মারা যাবে। এখন বলতেছে ভাই আপনি খামখেয়ালি করতেছেন, আমার কথাটা গুরুত্ব দিচ্ছে না, সত্যি তো ভাবিকে সাপে কামড় দিয়েছে। তা বলতেছে যে তোর ভাবির সাথে আমি সংসার করি, তোর ভাবি যে কেমন কাল নেগিনি আমি ভালোভাবে জানি, তুই তো আমার চেয়ে বেশি ভালো। তাহলে দেখেন স্বামী স্ত্রীর মাঝে কি দ্বন্দ্ব, কি অবনতা। এই অবনতার কারণে আজকে অধিকাংশ পরিবারগুলো জাহান্নামের অংশ হয়ে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তিটি চুপ থাকে সে নাজাত পায়। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী যদি রাগ হয়, মা বোনেরা আপনারা চুপ থাকবেন, ধৈর্য ধারণ করবেন, অবশ্য অবশ্য আপনারা নাজাত পাবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় বন্ধুগণ, আমার হুজুরের কাছে শুনেছি, তেনার কাছে এক মা এসে বলতেছেন, আমার স্বামীর সাথে অবনতা, স্বামীর সাথে প্রতিনিয়ত ঝগড়া লেগে থাকে, এখন আমার উপায় কি? ওই হুজুর আবার এক গ্লাস পানি দিয়েছেন এবং বলছেন, যখন তোমার স্বামীর সাথে কথা কাটাকাটি হবে, যখন তোমার স্বামীর সাথে কথা কাটাকাটি হবে এবং ঝগড়ায় লিপ্ত হবা, ওই সময় তুমি তোমার মুখের মধ্যে আমি তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জানাজায় অংশগ্রহণ করব না। কথা বলেন ঠিক কিনা? আর এখন আমরা এমন গার্জিয়ান মেয়েকে প্রশ্রয় দেই যে তুই চলে আয়, কি এমন বয়স হয়েছে তোর, অন্য জায়গায় বিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? তা এটা করা যাবে? সম্মানীয় মা এবং বোনেরা, আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই,
আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী, যদি কোনো মা এই 4টি কাজ করতে পারে, 5টি কাজ করতে পারে, ওই মাটি, ওই নারীটি আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, এখন আমাদের সোসাইটি এমন হয়ে গেছে যে অধিকাংশ প্রায় দেখা যায় যে একজন ছেলে আর একজন মেয়ে পলায়ন করেছে, আছে না নাই? এগুলো কেন করে? তারা বুঝে না, না বুঝে এই কাজগুলো করে। এই কাজগুলো করার কারণে তারা কিন্তু শান্তিতে থাকে না, সুখ শান্তির মধ্যে থাকে। তারা দেখেন বাবা মার একটা বদদোয়া, প্রতিবেশীর বদদোয়া এবং সকলের একটা বদদোয়া নিয়ে তারা জীবনযাপন করা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই, আছে না নাই? এগুলো হওয়ার কারণ হচ্ছে ইসলামিক অভিবাদন, ইসলামিক কালচারগুলো তাদের মাঝে নেই, ওই পরিবারগুলোতে নেই। না থাকার কারণে এই কাজগুলো তারা করে। প্রেম ভালোবাসা এই কাজগুলো তারা অনৈতিক, এই কাজগুলো করে তারা। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় মা এবং বোনেরা, আপনারা হয়তো জানেন না একজন মা এবং একজন বাবা কত কষ্ট করে লালিত পালিত করে একটি সন্তানকে। নিজে না খেয়ে তারা খাওয়ায় একটি সন্তানকে। 18টি বছর মাথার ঘাম পায়ে ফেলে একটি সন্তানকে মানুষের মতো মানুষ করে। আর ওই সন্তানটি ভুল পথে গিয়ে 2 বছর রিলেশন, 1 বছর রিলেশন, একটা বগি একটা বগার সাথে এই 1 বছর রিলেশন করে এই বাবা মা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সকলকে ছেড়ে ওই বগার সাথে চলে যায়। ঠিক কিনা? ওই বগার সাথে চলে যায়। অথচ ওই মেয়েটি জানে না তার বাবা তাকে কত ভালোবাসে, ওই মেয়েটি জানে না তার মা তাকে কত ভালোবাসে। ও মুসলমান, একজন মেয়ের যখন বিয়ার বয়স হয়ে যায়, যখন বিবাহের কথাবার্তা হয়ে যায়, যখন এক পর্যায়ে দেখা গেল বিয়ে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, বরযাত্রী আসে যায়, বিশাল বড় অনুষ্ঠান করে। ও মুসলমান, ওই মেয়েটিকে এত ভালোবাসতো তার পিতা, ওই মেয়েটিকে এত ভালোবাসতো, যখন ওই বাবাটি বাজার থেকে আসে, বাজার থেকে আসার পর দেখা গেল ওই মেয়েটির জন্য একটু সওদা নিয়ে আসে, একটু খাবার নিয়ে আসে। বাবা জানে আমার মেয়েটি কোন জিনিসটি পছন্দ করে। মুসলমান, যখন ওই খাবার নিয়ে আসে, আসার পর দেখা গেল কলিজার টুকরো মেয়েটি ঘুমিয়ে গেছে। মেয়েটির পাশে বালিশের নিচে এই খাবারটুকুন রেখে বলে, মা রে তুই ঘুমাও, কাল সকালবেলা উঠে তুমি এটি খাইও, খাওয়ার পর তুমি স্কুল যাও, তুমি পড়তে বসো। সম্মানীয় মা এবং বোনেরা, কত আদর যত্ন স্নেহ মায়া মমতা দিয়ে একটি সন্তানকে একজন বাবা একজন মা কষ্ট করে লালিত পালিত করে। আর এই বাবা মার অবাধ্য হয়ে একজন বগা একজন বগি তারা পলায়ন করে। সম্মানিত মা এবং বোনেরা, ওই মেয়েটির যখন বিবাহ, যেই দিন বিবাহ, অনেক আত্মীয় স্বজন চলে আসছে। আসার পর ইমাম সাহেব হুজুর যখন ওই মেয়েটির বিবাহ আবদ্ধ হলো, ওই মেয়েটিকে এবং ছেলেকে ওই জামাইকে দিয়ে যখন বিবাহ আবদ্ধ হয়ে গেল, তারা দুজন যখন আবদ্ধ হওয়ার পর যখন তাদেরকে যখন আবদ্ধ হওয়ার পর যখন মেয়েটিকে ওই জামাইয়ের হাতে তুলে দিবে, অমুসলমান, যখন ওই মেয়েটিকে জামাইয়ের হাতে তুলে দিবে, ওই মেয়েটির মামা খুঁজতেছে মেয়েটির বাবা কোথায়, তার দুলাভাই কোথায়। খুঁজতে খুঁজতে এই রুমে খুঁজে, এই রুমে পায় না, ওই পাশের রুমে খুঁজে, পাশের রুমে পায় না। মুসলমান, দেখতে খুঁজতে খুঁজতে দেখা গেল বাইরে চলে আসলেন। আসার পর দেখতেছেন একটি কাঁঠাল গাছে হালান দিয়ে ছোট্ট বাচ্চার নাই ডুকরে ডুকরে কান্না করতেছে। ওই মেয়েটির মামা এসে বলছে, দুলা ভাই, মেয়েটিকে জামাইয়ের হাতে তুলে দিতে হবে, আসো, জলদি করে আসো। ওই মেয়েটির বাবা বলতেছে, ও ভাই রে, আমি কিভাবে মেয়েটির সামনে যাব, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। এই মেয়েটিকে যদি আজকে আমি বিদায় দেই, কালকে কে আমাকে এই তোয়ালাটা দিবে, কালকে কে আমাকে অজুর পানি দিবে, কালকে কে আমাকে এক কাপ চা দিবে। এই রকম চিন্তার চেতনা করে এই ব্যক্তিটি দুখরে দুখরে কান্না করতেছে। মুসলমান,
এই মেয়েটির বাবাকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর দেখতেছেন মেয়েটির মা নাই, মেয়েটির খালাম্মা খুঁজতেছে আমার আপা কোথায়, এ রুমে খুঁজে পায় না, পাশের রুমে খুঁজে পায় না। তারপর খুঁজতে খুঁজতে দেখতে পারলেন রান্নাঘরের একটি কন্যারে শাড়ির আঁচলটি এই মুখের মধ্যে দিয়ে ডুকরে ডুকরে কান্না করতে। আমরা এই ভুল পথে যাব কেন? আমরা পিতামাতাকে অসন্তুষ্ট করে একটা বগার সাথে 1 বছর রিলেশন করে কেন আমরা যাব? এই ভুলগুলো আর আমরা করব না মা এবং বোনেরা, এই ভুলগুলো আমরা করব না। সম্মানিত মা এবং বোনেরা, ওই মাটি আর কাছে আসতে চায় না, বলতেছে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে রে বোন, আমি কিভাবে আমার কলিজার টুকরো মেয়েটিকে অন্যের হাতে তুলে দেব, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে রে বোন, যা যা তোরাই এই মেয়েটিকে জামাইয়ের হাতে তোরাই তুলে দে, আমি সেখানে যেতে পারবো না। সম্মানিত মা এবং বোনেরা, আর আমরা কখনো এই ভুলগুলো করব না। আমরা 4টি কাজ করব। এই 4টি কাজ যদি আমরা করতে পারি মা এবং বোনেরা, তাহলে আল্লাহর জান্নাতে যে কোনো দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য এখন আমাদের সোসাইটিতে পাওয়া যায় না। স্বামীকে বলে বাবা, স্বামীকে কি বলে? কোথাও যাচ্ছে, মনে করেন শপিংয়ে যাচ্ছে, এখন বলতেছে, এমনিতে মেয়ে মানুষদের একটু সাজুগুজু করতে দেরি হয় কিনা, এখন দরজা থেকে ডাকতেছে, এই কোথায় তুমি? এখন মুখে এই যে ঠোঁটের মধ্যে দিছে লিপস্টিক, কি দিছে? লিপস্টিক। এখন যদি বলে যে আমি যাচ্ছি, তাহলে তো এখানে লেগে যায়, তা বলতেছে যাচ্ছি বাবা। স্বামীক বলতেছে এভাবে, স্বামীক বাবা বলতেছে। ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ওয়া তাআত বালাহা, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া তাআত বালাহা, যে ব্যক্তিটি স্বামীর আনুগত্য করবে, যে ব্যক্তিটি স্বামীকে অনুকরণ করবে, যে ব্যক্তিটি স্বামীর আনুগত্য করবে, ওই ব্যক্তিটির ব্যাপারে বিশ্বনবী গ্যারান্টি দিয়েছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বাসায় আসতেন, আসার পর বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও মুসলমান, সালাম দেওয়ার সাথে সাথে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়ে মুস্কি একটা হেসে দিতেন এবং সালামের উত্তর দিতেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর এখনকার স্ত্রী, আপনাদের এই বাজার থেকে যখন বাড়ি যাবেন, যাওয়ার পর ডাকতেছেন বল্ডুর মা, ও বল্ডুর মা, শুনে না, শুনে না, শুনে না। যখন শুনে না জোরে, যখন একটু রাগ হয়ে যায়, রাগ হয়ে ডাকতেছে, তখন বলতেছে দরজা খোলা আছে, ধাক্কা দেন। দরজা খোলা আছে, ধাক্কা দেন। এখন বলতেছে যে পানি কোথায়? বলতেছে টিউবওয়েলের পাড়ে। এখন বলতেছে খাবার কোথায়? যে টেবিলের উপরে। যখন বলতেছে যে লাঠিটা কোথায়? তখন বলতেছে যে আমি তো উঠতেছি। এত ব্যস্ত কেন? এরকম আছে না নাই? সম্মানীয় মা এবং বোনেরা, আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারটি ছিল, ঘরটি ছিল জান্নাতের টুকরো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ ভালোবাসতেন, এত আনুগত্য করতেন। একদিন আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজস্রভাবে কান্না করতেছেন। বিশ্বনবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও খাদিজা রে, তোমার কান্না বন্ধ করো, তোমার কান্না আমার বরদাস্ত হচ্ছে না, কেন তুমি কান্না করতেছো? আমি তো তোমাকে কিছু বলি নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, মানুষ তো হচ্ছে মরণশীল, জানি না কার কখন মৃত্যু চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আগে মারা যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3টা আপনাকে ওসিয়ত করব। এই ওসিয়ত 3টি যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে আমার কান্না বন্ধ হবে, তাছাড়া আমার কান্না বন্ধ হবে না। সম্মানিত মা এবং বোনেরা,
আখরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রে বলো বলো তোমার এই তিনটি কি ওসিয়ত, আমি যদি রাখার মতো হয় আমি রাখবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর পরে আপনার এই যে পাঞ্জাবিটি রয়েছে, আপনার এই পরনের যে পোশাকটি রয়েছে, এই পোশাকটি দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার যে ওসিয়তটি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার মৃত্যুর পরে যখন কবরে রাখা হবে অবশ্য আপনি কবরে নেমে আমাকে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 3 নম্বর যে ওসিয়তটি হলো, যে আবদারটি হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, 3 নম্বর যে ওসিয়তটি হলো, আমার যখন মুনকার এবং নাকির চলে আসবে, 3টি যখন প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি হয়তো প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনি এই 3টি প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহু আকবার। সম্মানীয় মা এবং বোনেরা, সম্মানীয় বন্ধুগণ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, 2টি ওসিয়ত পূরণ করলেন। 3 নাম্বার ওসিয়তটি তিনি পূরণ করতে পারতেছেন না। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে তিনি ছোট বাচ্চার ন্যায় হাউমাউ করে কান্না করতেছেন, ছোট বাচ্চার ন্যায় কান্না করতেছেন। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, চলেন চলেন আপনাকে বাসা নিয়ে যাই। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না রে, আমার এখনো একটি কাজ বাকি আছে, তোমরা চলে যাও। সম্মানীয় মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া জিবরাইল, আর করো না দেরি, যাও তাড়াতাড়ি, আমার আখরি পয়গম্বর বিশ্বনবী তিনি ভেঙে পড়েছেন, তিনি অজস্রভাবে কান্না করতেছেন, যাও যাও তুমি বিশ্বনবীর কাছে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে এসে দেখতেছেন আখরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজস্রভাবে কান্না করতেছেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না আমার বরদাস্ত হচ্ছে না, আপনি কান্না বন্ধ করেন। কি কারণে আপনি কান্না করতেছেন? আখরি পয়গম্বর বিশ্বনবী যখন বলতে শুরু করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি চলে যান, আপনি চলে যান। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মুনকার এবং নাকির প্রশ্ন করবেন, তিনি যদি অ্যানসার দিতে না পারে, উত্তর দিতে না পারে, স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার উত্তর দিয়ে দিবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন আমাদের সমাজে এমন পোশাক পরিহিত করে নারীরা, ছেলে না মেয়ে বোঝা বড় মুশকিল। কথা বলেন ঠিক কিনা? এখন ছেলেরাও কিন্তু মেয়েদের মতো চুল রাখে, আছে না? ব্যান্ডের শিল্পীগুলো চিনেন না? জেমস, হ্যাঁ, আগুন, চিনেন কি চিনেন না? সম্মানীয় বন্ধুগণ, নীলফামারী থেকে আপনার পার্বতীপুর ট্রেনে উঠছে, ব্যান্ডের শিল্পীরা যখন ট্রেনের বগিতে উঠছে, ওঠার পর যখন তারা আসতেছে, ইন দ্য মিন টাইম একজন ভিক্ষুক ওই বগিতে উঠছে। ওঠার পর ওই ভিক্ষুকটা ছিল অন্ধ ভিক্ষুকটা যখন বলতেছে, কে আছো, আমাকে কিছু দান করো, আমাকে কিছু সাদাকা করো। এভাবে বলতে বলতে কিছু কিছু ফকরের অভ্যাস আছে, যখন অন্ধ হলেও কিন্তু বুঝতে পারে, তার মাথাটা একটু বুলাই দেয়। এই যখন 5 টাকার একটা কয়েন দেওয়ার পর ওই ব্যক্তিটি, ওই অন্ধ ফকিরটি বুঝতে পারে যে এটা 5 টাকার কয়েন, এটা 5 টাকার কয়েন বুঝতে পারে। তখন ওই মাথায় হাত দিলেন, হাত দেওয়ার পর দেখলেন যে লম্বা লম্বা চুল, বড় বড় চুল। তখন দোয়া করতে লাগলেন, আল্লাহ তোমার এক বান্দি 1 টাকা নয়, 2 টাকা নয়, 5টি টাকা দান করেছে, আল্লাহ তোমার বান্দির পথযাত্রা শুভ করে দাও। তখন ওই ব্যান্ডের শিল্পী রাগ হয়ে বলল, এই বেটা বেয়াদব ফকির, কি বলো তুমি? আমি তো একজন পুরুষ, আমি তো নারী না। তখন বলতেছে, সর্বনাশ, আপনি পুরুষ, তাহলে এত বড় চুল রাখছেন কেন?
সম্মানীয় বন্ধুগণ, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই তার কোনো ঈমান নাই। ওই ব্যক্তিটির যদি লজ্জা থাকতো তাহলে মেয়ের মতো চুল রাখতো না। কথা বলেন ঠিক কিনা? মেয়ে এবং ছেলে বোঝা বড় মুশকিল। মেয়েরাও এখন প্যান্ট পরে, মেয়েরাও এখন শার্ট পরে। কথা বলেন ঠিক কিনা? কি জামানা এলো এখন যে ছেলেদের মতো মেয়েরাও চলে যে। কথা বলেন ঠিক কিনা? কি জামানা এলো এখন যে ছেলেদের মতো মেয়েরাও চলে যে। প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়, ফ্যাশন সে যে ভিড় জমায়। প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়, ফ্যাশন সে যে ভিড় জমায়। চুল ছেটে ফেলে রং মেখে গেলে ছেলেদের করে দিওয়ানা। লাজ শরম কোথায় গেল জানি না, লাজ শরম কোথায় গেল জানি না। ঘুমটা যে দেয় না রে ওড়না পরে না রে, ঘুমটা যে দেয় না রে ওড়না পরে না রে। চলা ফিরা খোলা মেলা, লাজ শরম কোথায় গেল জানি না, লাজ শরম কোথায় গেল জানি না। ও পর্দার নিয়ম যে ভালো লাগে না, পিতা মাতার কথাও যে শুনে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম নারী আছে না নাই? ও পর্দার নিয়ম যে ভালো লাগে না, পিতা মাতার কথাও যে শুনে না। ইচ্ছা মতো সে পার্কে যায়, বন্দুক নিয়ে চাইনিজ খায়। ইচ্ছা মতো সে পার্কে যায়, বন্দুক নিয়ে চাইনিজ খায়। প্রেমে পড়ে যায়, সবে ভুলে যায়, জীবনের মায়া থাকে না। লাজ শরম কোথায় গেল জানি না, লাজ শরম কোথায় গেল জানি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় বন্ধুগণ, সম্মানীয় মা এবং বোনেরা, আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু। জানা থাকলে বলেন তো কি নাম বললাম? হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু। এই আলী কাররামুল্লাহ ওয়াজহুর বাড়িতে দুদিন থেকে খাবার নেই। তেনার বাড়িতে চুলা জ্বলে না। দুদিন থেকে না খেয়ে আছে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না খেয়ে আছেন। আলী কাররামুল্লাহ ওয়াজহু খাবার সংগ্রহের জন্য যখন বাইর হলেন, বাড়ি থেকে বের হওয়ার পর তিনি খাবার সংগ্রহ করতে পারলেন না। তিনি যখন বাসায় আসলেন, আসার পর মাথাটি নিচু করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন মাথাটা নিচু করলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, কোনো কি খাবারের ব্যবস্থা করতে পেরেছো? আলী কাররামুল্লাহ ওয়াজহু বললেন, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আমি কাজের সন্ধানে গিয়েছিলাম, কিন্তু কোনো কাজ আমার হয়নি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি বসে বসে কিছু সুতো কেটেছি, এই সুতোগুলো তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো, যা হয় একটু খাবারের ব্যবস্থা করো, ব্যবস্থা করো। সম্মানীয় বন্ধুগণ, আলী কাররামুল্লাহ ওয়াজহু এই সুতোগুলো বাজারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তিনি বিক্রি করলেন মাত্র 6 দিরহাম। কত দিরহাম? 6 দিরহাম বিক্রি করলেন মুসলমান। 6 দিরহাম বিক্রি করার পর যখন এই দিরহামগুলো হাতের মধ্যে গুনতেছে, ইন দ্য মিন টাইম একজন ভিক্ষুক সেখানে চলে আসলো। মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে চলবে। এই ভিক্ষুক এসে বলতেছেন, তুমি আলী না? তুমি বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা না? তুমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী না? আলী কাররামুল্লাহ ওয়াজহু বললেন, ক্বালা নাআম, হ্যাঁ আমি বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। কেন, কি হয়েছে? ওই ভিক্ষুকটি বললেন, আলী রে, আমি 3 দিন থেকে না খেয়ে আছি। 3 দিন থেকে আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। তুমি আমাকে কিছু দান করো, কিছু সাদাকা করো। আলী কাররামুল্লাহ ওয়াজহু তিনি 6 দিরহাম ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এখন চিন্তা করতেছেন, আমার বাড়িতে 2 দিন থেকে না খেয়ে আছে, কিন্তু এই ভিক্ষুকটি 3 দিন থেকে না খেয়ে আছে। তিনি চিন্তা করতেছেন, আমার বাড়িতে এখন কি নিয়ে যাব। তিনি পথ চলতেছেন, ইন দ্য মিন টাইম একজন ব্যক্তি চলে আসলেন। আসার পর বলতেছেন, তুমি কি আলী? তুমি তো মনে হয় আলী।
তুমি বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তুমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ প্রিয় স্বামী। আলী কাররামুল্লাহ ওয়াজহু বললেন, ক্বালা নাম, হ্যাঁ আমি আলী। তো কি হয়েছে? তখন ওই ব্যক্তি হাতে একটি ছিল উট, এই উটটি হাতে নিয়ে যখন বলতেছেন তোমার কাছে আমি এই উটটি বিক্রি করব, আলী কাররামুল্লাহ ওয়াজহু বললেন, ও আগন্তুক ব্যক্তি, আমার কাছে তো কোনো দিরহাম নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কিভাবে আমি এই উটটি ক্রয় করব? সম্মানীয় মা এবং বোনেরা, সম্মানীয় বন্ধুগণ, ওই ব্যক্তি তখন বললেন, আলী রে, আমি এই উটটি বাকিতে বিক্রি করব, তুমি এই উটটি বাকিতে নিতে পারো, কয় টাকা, কয় দিরহাম দাম? তখন ওই ব্যক্তিটি বলল, যা তুমি দিবা। তখন বলতেছেন, ঠিক আছে, আমি এই উটটি 300 দিরহাম দিব তোমাকে, এই 300 দিরহাম দিব, উটটি তুমি আমাকে দিয়ে দাও। যখন আলী কাররামুল্লাহ ওয়াজহুকে উটটি দিয়ে দিলেন মুসলমান, উটটি দেওয়ার পর যখন উটটি নিয়ে যাচ্ছেন, ইন দা মিনটাইম আর একজন ব্যক্তি চলে আসলেন। আসার পর বললেন, আলী রে, তোমার এই উটটি তুমি বিক্রয় করবা নাকি? আলী কাররামুল্লাহ ওয়াজহু বললেন যে হ্যাঁ, আমি এই উটটি বিক্রয় করব, কত চাও? তখন বললেন যে 600 দিরহাম। 600 দিরহাম যখন বললেন, ওই ব্যক্তিটি 600 দিরহাম দিয়ে যখন উটটি ক্রয় করে নিলেন মুসলমান, আলী কাররামুল্লাহ ওয়াজহু ওই ব্যক্তির জন্য 300 দিরহাম রেখে দিলেন, আর 300 দিরহাম দিয়ে বাজার সদাই করলেন। সুন্দরভাবে খুশিতে আত্মহারা হয়ে হাসি উজ্জ্বল চেহারা নিয়ে যখন বাসায় চলে আসলেন, বাজার নিয়ে চলে আসলেন। বাসায় আসার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে সালামের প্রতি উত্তর আসলো, সালামের প্রতি উত্তর দিলেন আখরি পয়গম্বর বিশ্বনবী জনাবি রাসূলুল্লাহ, সকলেই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যখন সালামের উত্তর দিলেন, সালামের জবাব দিলেন, ও মুসলমান, আলী কাররামুল্লাহ ওয়াজহু অবাক হয়ে গেলেন। আলী কাররামুল্লাহ ওয়াজহুর হাতে তখন বাজার সদাই দেখলেন, আখরি পয়গম্বর বিশ্বনবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হেসে দিয়ে বলতে লাগলেন, ও আলী রে, আজকে তো তুমি সুন্দরভাবে ব্যবসা করেছো, বাণিজ্য করেছো। আলী কাররামুল্লাহ ওয়াজহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তো বাড়িতে ছিলেন, আপনি তো বাজারের খবর জানেন না, কিভাবে আপনি জানতে পারলেন? আখরি পয়গম্বর বিশ্বনবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, আমি নবী, তুমি তো নবী না, আমি সব কিছু বুঝতে পারি, সব কিছু জানতে পারি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, তুমি যে এত সৌভাগ্যবান, তুমি যে এত সৌভাগ্যবান, তুমি এই 6 দিরহাম দান করার কারণে, 6 দিরহাম ওই ভিক্ষুককে দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, খুশি হয়ে তোমাকে যে উটটি যার কাছে তুমি ক্রয় করেছো, তুমি কি চিনো ওই ব্যক্তিটিকে? আলী কাররামুল্লাহ ওয়াজহু বললেন যে না, না, আমি চিনি না। বিশ্বনবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, ওই ব্যক্তিটি হচ্ছে সেই ব্যক্তি, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আলী রে, যার কাছে তুমি বিক্রি করলা, ওই ব্যক্তিটিকে তুমি কি জানো? আলী কাররামুল্লাহ ওয়াজহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি ভালো জানেন, আমি তো জানি না ওই ব্যক্তিটিকে। বিশ্বনবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, ওই ব্যক্তিটি হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি যে উটটি নিয়ে ব্যবসা করেছো, ওই উটটি সেই উট যে উটটিতে চড়ে আমার মেয়ে, তোমার স্ত্রী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে প্রবেশ করবেন, ওই উটটি তুমি ব্যবসা করেছো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত বন্ধুগণ, 6 দিরহাম, মাত্র 6 দিরহাম দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটিকে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে এত বড় সম্পদ দান করতে পারেন। ও মুসলমান, আমরা কি পারি না যে এই মসজিদের জন্য, মসজিদ নির্মাণের জন্য, এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। হাদিস শরীফে এসেছে, আমিন
এই পৃথিবী ধ্বংস করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, এই হাদিসে বলা আছে ও মুসলমান সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না। আল্লাহর ঘর মসজিদ জান্নাতে যাবে। প্রশ্ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, ও ফেরেশতা, এই মসজিদ কেন এখানে, মসজিদ কেন জান্নাতে যায়নি, মসজিদ কেন জান্নাতে যায়নি? তখন বলতে লাগবেন, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ তাআলা এই মসজিদে যারা দান সদকা করেছে, এই মসজিদে যারা নামাজ আদা করেছে, ইবাদত বন্দেগী করেছে, তাদেরকে সারা মসজিদ জান্নাতে যাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একটি খেজুর দানা সমতুল্য দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানটি আল্লাহ তাআলার কুদরতি হাতে গ্রহণ করে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই খেজুরের দানা দানটুকুন লালিত পালিত করে পাহাড় সমতুল্য গড়ে তুলে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, আনফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ওই সময় আসার পূর্বে তোমরা ব্যয় করো, ওই সময় আসার পূর্বে তোমরা দান করো, সাদাকা করো। কোন সময় মুসলমান? আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মানুষের যখন সাকারাত শুরু হবে, যখন মালাকুল মাউত চলে আসবে, সেই দিন আমরা বলতে থাকবো, ফায়াকুল রব্বি, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার পালনকর্তা, হে আমার রিজিক দাতা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বারিক ইলাহি, আমার স্থাবর অস্থাবর, আমার ধন সম্পদ যা কিছু আছে, ফাসাদদাকা, আমি সদকা করে দিতে চাই, আমাকে ছেড়ে দিতে বলো, আমাকে ছেড়ে দিতে বলো, আমি সদকা করে দিতে চাই, আমি দান করে দিতে চাই। ওয়া কুম মিনাস সালিহিন, আমি যে সালিহিনদের অন্তর্ভুক্ত হতে চাই, আমি যে সিদ্দিকদের অন্তর্ভুক্ত হতে চাই, আমি যে নেককারদের অন্তর্ভুক্ত হতে চাই। সেই দিন কি এই সময় আল্লাহ তাআলা দিবেন মুসলমান? সেই দিন দিবেন। মালাকুল মাউত যখন চলে আসবে, সেই দিন আমরা বলতে থাকবো, ফায়াকুল রব্বি, হে আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমার স্থাবর অস্থাবর ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, সাদাকা, সবকিছু আমি সদকা করে দেব, আমাকে ছেড়ে দিতে বলো। ওয়াকিল আমান রব, যখন কণ্ঠনালী চেপে ধরবে, মানুষের মৃত্যুটা শুরু হবে, মৃত্যুর যন্ত্রণাটা শুরু হবে, পায়ের ভুঁড়ি আঙ্গুলের নখ থেকে শুরু হবে মুসলমান। সেই দিন আমরা সবকিছু দান সদকা করে দিতে চাবো, কিন্তু সেই সময় হবে, আল্লাহ বলেছেন, ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ওই সময় আসার পূর্বে, ওই দিন আসার পূর্বে তোমরা ব্যয় করো, তোমরা সদকা করো। গ্রামগঞ্জে যখন সাকারাত শুরু হয়, মুমূর্ষ অবস্থা, ওই সময় মুখ নড়ায়, কি যেন বলতে চায়, তাই না? আমরা বলি যে হয়তো পানি খাইতে চাচ্ছে, দুধ খাইতে চাচ্ছে, শরবত খাইতে চাইতেছে, একটু দেন মুখের মধ্যে, কি এরকম বলি না? ওই সময় তিনি এই কথা বলতে থাকে, ফায়াকুল রব্বি, হে আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমার স্থাবর অস্থাবর ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, ফাসাদদাকা, সবকিছু আমি সদকা করে দিতে চাই। ফাসাদদাকা আকুম মিনাস সালিহিন, আমি সালিহিনদের অন্তর্ভুক্ত হতে চাই, আমি নেককারদের অন্তর্ভুক্ত হতে চাই। এই কথা বলতে থাকে মুসলমান। এই মসজিদের জন্য, এই মসজিদের জন্য, মসজিদকে ভালোবেসে কারা কারা স্বেচ্ছায় বলেন তো দান করতে চান? প্রথমে ৫,০০০ টাকা দিতে পারবেন এরকম কোন ব্যক্তি আছে? এই দানটা কাল হাসরের ময়দানে, কিয়ামতের দিন বিভীষিকাময় সূর্যটা মাথার নিকট চলে আসবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে মুখ দিয়ে পড়া শুরু হবে, কি বিভীষিকাময় সেই দিন। এই দানটুকু নাজাতের ওসিলা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আয়েশা নামে এক বোন ১১৭ টাকা দান করেছেন, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ১০,০০০ টাকা দিতে না পারেন? আলহামদুলিল্লাহ, জনাব আহাদুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম, তাজনগর
খোলা সরকার পাড়া, পার্বতীপুর, দিনাজপুর। আল্লাহ তাআলা তেনার দানকে কবুল করুন, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 5,000 টাকা দিবেন এমন কোন ব্যক্তি আছেন? 5,000 টাকা, 5,000 টাকা আছে এমন কোন ব্যক্তি? 5,000 টাকা দিবেন। আচ্ছা, 5,000 দিতে না পারলে 3,000 টাকা দিবেন। মঞ্চে তো অনেক মেহমান আছেন, একটু প্রতিশ্রুতি দেন। সবাই দিছে? আলহামদুলিল্লাহ। তো আপনারা কেউ দিবেন? দোয়া করে দেবো, এখনই দোয়া করে দেবো, শেষ করে দেবো ইনশাল্লাহ। এটা কি পড়ি শোনাবো? এইটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা 1 টাকা নয়, 2 টাকা নয়, 200 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা বান্দার দান কবুল করুন, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কারা কারা দিবেন স্বেচ্ছায় একটু বলেন? কারা কারা দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য? মা বোনেরা আপনারা যারা দিবেন ওখানে ভলান্টিয়ার মা বোনেরা আছে, তাদের হাতে দিবেন। বেশি বেশি করে দান করবেন। বিশ্বনবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রজনী থেকে আসার সময় তিনি বলেছেন অধিকাংশ নারীরাই হচ্ছে জাহান্নামী, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য বেশি বেশি করে দান সদকা করতে বলেছেন মা বোনদেরকে। বেশি বেশি করে আপনারা দান সদকা করবেন, কাল হাসরের ময়দানে এটা নাজাতের ওসিলা হয়ে যাবে। সম্মানীয় মা এবং বোনেরা, আপনাদের মাঝে চলে যাচ্ছেন ভলান্টিয়ার নারীরা, আমার বোনেরা, তাদের হাতে আপনারা যতটুকু পারেন সাধ্য অনুযায়ী দিবেন। আর আপনারা কেউ দিবেন না? আব্দুর রহিম, আলহামদুলিল্লাহ। আব্দুর রহিম ভাই 1000 টাকা। আল্লাহ তাআলা তেনার দানকে কবুল করুন, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা বেশি বেশি করে দান সদকা করবেন, আপনারা কার্পণ্যতা করবেন না। ও আমার ভাইয়েরা, আপনারাও বেশি বেশি করে দান সদকা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আনতুরাদ্দুল বালা। দানকারী ব্যক্তির আল্লাহ তাআলা বালা মুসিবত দূরীভূত করেন। আনতুরাদ্দুল মারিদ, দান সদকাকারী ব্যক্তি যদি অসুস্থ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, হাদিস শরীফ এসেছে, যদি কারো বাবার কবরে আযাব হয়, যদি কারো মায়ের কবরে আযাব হয়, এই পৃথিবীতে যেমন একটি ল্যাম্প, একটা বাতি, একটা ফু দিলে যেমন নিভে যায়, আর যদি ওই ব্যক্তি মায়ের জন্য, বাবার জন্য যদি দান সদকা করে মুসলমান, ওই বাতি যেমন একটা ফু দিলে নেমে যায়, দান সদকা করার সাথে সাথে ওই মা এবং বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। বেশি বেশি করে আমরা দান সদকা করব, কারণ এই দানটুকুন কাল হাসরের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, একবার দান করেছেন তো কি হয়েছে, আরো তো দান করা যায়, যায় না? আমরা বেশি বেশি করে দান করার চেষ্টা করব, কারণ দানকারী ব্যক্তিরা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। যে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যে ব্যক্তিটি দান করে, ওই ব্যক্তিটির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করে রেখেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, বেশি বেশি করে আমাদেরকে দান সদকা করতে হবে। হাদিস শরীফ এসেছে, আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনোয়ার ভাই 100 নয়, 200 নয়, 300 টাকা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আনোয়ার ভাইয়ের দানকে কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। তেনার রিজিকে আল্লাহ তাআলা বারাকা দান করুন, তেনার আহাল পরিবার বর্গদেরকে হেফাজত করুন, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানীয় বন্ধুগণ, হাদিস শরীফ এসেছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীটি সৃষ্টি করলেন, এই পৃথিবীটি সৃষ্টি করার পর পৃথিবীটি থরথর করে কাঁপতেছিল। ও মুসলমান, যখন থরথর করে কাঁপতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন পাহাড় নাজিল করার পর পৃথিবীর কাঁপুনি বন্ধ হয়ে গেল। এই শক্তিশালী পাহাড় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, এই শক্তিশালী পাহাড় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিলেন, পৃথিবীটা থরথর করে কাঁপানো বন্ধ হয়ে গেল। শক্তিশালী পাহাড়। প্রশ্ন করলেন ফেরেশতারা, বারে গেলাহি রব্বুল আলামিন আল্লাহ তাআলা, এই পাহাড়ের চেয়েও কি শক্তিশালী কোনো জিনিস আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের চেয়েও শক্তিশালী জিনিস আছে। এই শক্তিশালী জিনিসটি কি? তিনি বললেন লোহা। লোহা হচ্ছে শক্তিশালী, লোহা পাহাড়কে কেটে দেয়। লোহার চেয়ে শক্তিশালী কি কোনো জিনিস আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারে, লোহার চেয়েও শক্তিশালী জিনিস হচ্ছে আগুন। আগুন লোহাকে পুড়িয়ে দিতে পারে, পানি করতে পারে। লোহার আগুনের চেয়েও শক্তিশালী কি কোনো জিনিস আছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতাগণ, এরপরেও শক্তিশালী জিনিস হচ্ছে পানি। পানির চেয়েও শক্তিশালী কি কোনো জিনিস আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারে, পানির চেয়েও শক্তিশালী জিনিস হচ্ছে বাতাস। বাতাসের চেয়েও শক্তিশালী কি কোনো জিনিস আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ওই নেককার ব্যক্তির দান, যে ব্যক্তিটি সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় একটি টাকা দান করে, ওই দানের চেয়ে শক্তিশালী আর কোনো জিনিস নাই। আল্লাহু আকবার। এই দানটা হচ্ছে শক্তিশালী। এই দানের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবা মাকে মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় বন্ধুগণ,